হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত যে কাজটা করবো তা হচ্ছে আমরা এআই কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে কীভাবে আমাদের কাজের স্পিডটাকে বাড়াতে পারি কিংবা কীভাবে আমাদের কাজের দৈনন্দিন জীবনের যে আমরা কাজ করে থাকি সেই কাজটাকে অন্য নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। মূলত সেই বিষয়গুলো নিয়ে টুকটাক কথা বলার চেষ্টা করবো। ভিডিও শুরু করার আগে স্টিল কেউ যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, আশা করি সাবস্ক্রাইব করবেন, বিকজ আমি চেষ্টা করি রেগুলার ভিডিও আপলোড করার জন্য আপনাদের সুবিধার্থে। বর্তমানে এআই এর ক্ষেত্রে দুটো জিনিস খুবই পপুলার, একটা হচ্ছে মিডজার্নি আর একটা হচ্ছে আমাদের অনেক প্রিয় চ্যাট জিপিটি, যেটা কিনা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। ওকে ফাইন। সো এখন লিটারালি আমি দুটাকে কম্বিনেশন করে কোনো কিছু একটা করার চেষ্টা করবো যে এটা অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফে কাজের স্পিডটা কীভাবে বাড়াতে পারে কিংবা এটা আমাদের কাজেকে কীভাবে সামনের স্টেপে কিংবা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি হচ্ছে ডিসকর্ডে। সো এখানে আমি মিডজার্নিকে কিছু একটা লিখে কমেন্ট করার চেষ্টা করব, দেখি সে আমাকে কতটুকু রেজাল্ট দিতে পারে। সো আমরা লিটারালি কি নিয়ে কাজ করি? আমরা ডিজাইন নিয়ে কাজ করি, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, কিংবা আমরা ইন্টারনেট রিলেটেড এই জিনিসগুলো নিয়ে কাজ করি। সো আজকে আমি যে জিনিসটা নিয়ে কাজ করবো তা হচ্ছে আমি একটা ইউআই ল্যান্ডিং পেজ বানাবো, এবং সেই ক্ষেত্রে আমি দেখবো মিডজার্নি আমাকে এক্স্যাক্টলি কতটুকু হেল্প করতে পারে, আর সেই ক্ষেত্রে চ্যাট জিপিটিও আমাদেরকে কতটুকু হেল্প করতে পারে। সো আমাদের প্রথমত দরকার আমরা একটা টপিক বের করি, যেই টপিকের উপর আমরা আজকে একটা ল্যান্ডিং পেজ বানাবো। সো আমি ভিডিও বানানোর আগে কিছু রিসার্চ করতেছিলাম, রিসার্চ করার মধ্যে অলরেডি একটা টপিক পেয়ে গেছি, সেটা হচ্ছে আমার একটা ইউআই পেজ লাগবে। ইউএস পেজের নামটা হচ্ছে, আমরা প্রথমত কমান্ড দিই তাকে ইমাজিন। ওকে, ইমাজিন লিখলাম, আমরা লিখি ফুড ডেলিভারি ইউআই ল্যান্ডিং পেজ। আমরা লিখি, লেখার পর আমরা দেখি মিডজার্নি আমাদের কতটুকু সহায়তা করতে পারে। এবং তারপর আমরা আরেকটা মজার কাজ করব, যে কাজটা আমাদের কাজগুলোকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে। কীভাবে মিডজার্নিকে আমরা একটা এক্সাম্পল ইমেজ দিতে পারি, সেই ইমেজের উপরও আমাদেরকে একটা ডিজাইন বের করে দিবে। সো আমরা প্রথমত এটাকে শেষ করি। সে দেখেন জাস্ট অসাধারণ কিছু কাজ আমাদের দিচ্ছে, রাইট? কাজগুলো আসলেই আপনি যদি দেখেন, মানে একদম একটা প্রো লেভেলের ডিজাইনার ছাড়া এই লেভেলের কাজ করা প্রায় ইম্পসিবল। আপনি ডিজাইনগুলো দেখেন, জাস্ট অসাধারণ। সো আমি হচ্ছে আমার এই ডিজাইনটা ভালো লাগছে, কিংবা এই ডিজাইনটা ভালো লাগছে, আমি ইউ3তে ক্লিক করলাম। করার পর তারা আমাকে এই ডিজাইনের যে মেইন যে একটা ফাইল, এখানে কিন্তু চারটা দেখাচ্ছে, রাইট? এখানে আমার একটা দরকার। সো আমি ইউ3তে ক্লিক করার পর এখানে হচ্ছে এটা হচ্ছে ইউ1, এটা হচ্ছে ইউ2, এটা হচ্ছে ইউ3। আমি ইউ3তে ক্লিক করার পর ওনারা আমাকে এটা দেবে। বাট এরকমই যদি আমি আরও চাই, তাহলে হচ্ছে আমি ভি3 দিলাম ভার্সন, তাহলে ওনারা আমাকে বিভিন্ন ধরনের ভার্সন দিবে, লাইক এটার উপর 4টা ভার্সন দেবে। সো যেহেতু আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা আপাতত এখানে নেই। ওকে, আমার ডিজাইন চলে আসছে, আমি ক্লিক করি, করার পর ডিজাইনটা ভালো লাগছে, আমি সেভ করে ফেলি। কিন্তু কথা হচ্ছে, মনে করেন সাপোজ আমি এরকম কোনো ডিজাইন চাচ্ছি না, আমি চাচ্ছি একটু অন্য লেভেলের, লাইক আমি ড্রিবলে যাই। ড্রিবলে যাওয়ার পর মনে করেন আমার এই ডিজাইনটা অনেক ভালো লাগছে। সো আমি চাচ্ছি যে ওনারা আমাকে একটা ডিজাইন দেখ, এরকম হতে হবে, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তো অন্যরকম হতে পারে, ক্লায়েন্ট তো এরকম নাও চাইতে পারে। সো ক্লায়েন্ট আমাকে অ্যাজ এক্সাম্পল এটা দিল, যে বললো আমাকে এরকম একটা ডিজাইন করে দাও। সো আমরা এটার জন্য যে কাজটা করতে পারি, আমরা কপি ইমেজে যাই, এখানে ইমেজ নিলাম, নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের এই ডিজাইনটা অলরেডি পেস্ট হয়ে যাচ্ছে। ওকে, দেন আমরা যে কাজটা করবো, ইমেজের উপর একটা রাইট ক্লিক করলাম, করার পর ওপেন ইন ব্রাউজারের লেখা দেখাচ্ছে। সো আমরা এখানে যাই, যাওয়ার পর কমান্ড সি দিয়ে আমরা কপি করি, কিংবা যারা উইন্ডোজ ব্যবহার করেন কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। সো সেই ক্ষেত্রে আমরা এখানে পেস্ট করে দিলাম লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আমরা স্পেস লাগে না, স্পেস না ঠিক, হ্যাঁ স্পেস লাইন। সো আমরা একটু উপরে উঠি, আমরা যে কমান্ডগুলো করতেছিলাম, ফুড ডেলিভারি ইউআই ল্যান্ডিং পেজ, রাইট? আমরা এটা নিলাম, নেওয়ার পর এখানে আমি এবার কমান্ডটা করে দিলাম। ও ডেলিভারি বানান ভুল। ওকে, আমি এবার তাকে কমান্ড করলাম, দেখি ও আমাদেরকে কি এরকম কোনো কিছু করে দিতে পারে কিনা। ও সরি, আমি হচ্ছে যে কাজটা করিনি, এবার যে আমরা এই কাজটা করব, সরি, আমরা স্ল্যাশ দেই। ওকে, দেন আমরা যে লিঙ্কটা পাইছিলাম আমরা সরাসরি এখান থেকে কপি করে নিই। হ্যাঁ, কপি করে নিলাম। এবার আমরা তাকে কমান্ড দিলাম যে তুমি আমাকে এরকম কিছু করে দেখো, আমার এরকম কোনো একটা ডিজাইন লাগবে।
তো মিডজার্নি এবার আমাদের যে কাজটা করবে তা হচ্ছে ও আমাদেরকে ঠিক এইরকম একটা ডিজাইন করে দেওয়ার চেষ্টা করবে। দেখি মিডজার্নি আমাদের কতটুকু ভালো রেজাল্ট দিতে পারে। অসাধারণ সত্যি, আপনি যদি ডিজাইনটা দেখেন একদম অসাধারণ। ইভেন বলা চলে যে কিছু কিছু ক্ষেত্রে এই ডিজাইনের চেয়ে আমাদের এই ডিজাইনটা আরও বেটার হয়েছে, রাইট? সো সত্যি অনেক সুন্দর হয়েছে। আমরা এবার এখানে আসি। হুম একদম এইটার উপর বেস্ড করে সে আমাকে এরকম একটা ডিজাইন করে দিছে। সো আমরা আগের ইমেজটা দেখি। দেখেন এইটা আর এইটা দুইটার ভিতর রাত দিন পার্থক্য। ও আমাদেরকে এখান থেকে খুব ভালোভাবে ইন্সপায়ার নিছে, নিয়ে আমাদেরকে এরকম একটা ডিজাইন করে দিচ্ছে। সো আমরা যখন এর পরবর্তীতে যখন কোনো ডিজাইন করবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে খুব ভালোভাবে সাপোর্ট পাবো যদি আমরা চাই ইন্সপায়ার হিসেবে। ওকে, এবার আমরা না হয় ডিজাইন করলাম, কিংবা আমরা না হয় ডিজাইনের ইন্সপায়ার যে জিনিসটা খুঁজতেছিলাম এবার পেলাম। এবার তো আমাদের দরকার হচ্ছে কন্টেন্ট, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা কন্টেন্টের ক্ষেত্রে হেল্প নিব হচ্ছে ChatGPT। সেটা কিভাবে? ধরেন এখানে কি আছে, এখানে ধরেন আমার যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আমার কিছু ডেমো কন্টেন্ট লাগবে। সো আমি এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি, এখানে হেডার আছে আমাদের, তারপর হচ্ছে এখানে এক্সপ্লেন করছে যে পুরো সার্ভিসটা কীভাবে কাজ করে। আমরা সেম জিনিসটা ChatGPT-তে লেখার চেষ্টা করি। ওকে, ওয়েবসাইট ডেমো কন্টেন্ট ফর ফুড ডেলিভারি UI ল্যান্ডিং পেজ, সরি ডেলিভারি মানে again full। ওকে, UI ল্যান্ডিং পেজ। আমি আরও কিছু ট্যাগ দিয়ে দিই তারে, হেডার, দেন explanation of how it works। ওকে, দেন আমরা এখানে বললাম আমাদের ফুড ডেলিভারি কোম্পানির জন্য আমাদের UI একটা ডিজাইন করবে, এটার জন্য আমাদের ওয়েবসাইটের কিছু ডেমো কন্টেন্ট লাগবে, হেডার লাগবে, এবং আপনি এক্সপ্লেন করবেন যে এটা কীভাবে কাজ করে। সো আমাকে কিছু ডেমো কন্টেন্ট দাও তুমি। আমি লিখলাম, ক্লিক করলাম, দেখি এবার সে আমাকে কী লেভেলের ডেমো কন্টেন্ট দেয়। আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে সে অসাধারণ, সত্যি অসাধারণ একটা কন্টেন্ট লিখে দিছে। একদম মনে হচ্ছে যে আমার রিয়েল লাইফ যে কন্টেন্টটা হওয়া উচিত, এটা কোনো প্রকার আমার দেখে মনে হচ্ছে না যে সামহাও এটা ডেমো কন্টেন্ট। আমার মনে হচ্ছে আমি কোনো একটা আর্টিকেল রাইটারে হায়ার করছি, সে আমাকে খুব সুন্দরভাবে কন্টেন্ট লিখে দিছে। জাস্ট আমরা যদি ChatGPT কিংবা মিডজার্নি যে এআইগুলো আছে না, সেইগুলোকে যদি আমরা সঠিকভাবে সঠিক কাজে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কাজের স্পিড, এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে এআই এর হেল্প নিয়ে আমরা কিন্তু অনেক ভালো কিছু করতে পারি। বাট সামহাও আমরা কেন যেন টাইম বেশি নষ্ট করি, বাট কাজের কাজ তেমন কিছুই করা হয় না। সো এটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল ছিল যে আমরা কীভাবে এই জিনিসগুলো, এই এআইগুলোর সাহায্য নিতে পারি, এবং সাহায্য নিয়ে আমরা খুব অসাধারণ প্রোগ্রেস আনতে পারি আমাদের কর্মব্যস্ত জীবনে। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।